তোমরা কি ভাবছো আমি এই মেকআপটা কিভাবে করলাম? তবে এই মেকআপটা কিভাবে করলাম জানতে গেলে পুরো ব্লগটা দেখতে হবে তোমাদের। তবে একটা ব্লগে তো সব মেকআপটা জানা যায় না, সমস্ত মেকআপ জানতে গেলে আমার নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আমার সাথে। 2025 এবং 26-এর ব্রাইডাল বুকিং চলছে। আমি মেকআপ আর্টিস্ট লিলি ধর। এখন আমরা লিলুয়া স্টেশন থেকে ট্রেন ধরে চুচুড়ার দিকে রওনা দিলাম। তো আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। চুচুড়াতে চলে এসেছি, আমার ফ্রেন্ড পূজাকে নিয়ে নিলাম। এবার আমরা যাব চিত্রছায়া স্টুডিওতে। আজকে আমি কি লুক ক্রিয়েট করব দেখতে হলে বা জানতে হলে পুরোটাই আমার সঙ্গে থাকতে হবে আজকে ব্লগে। এখন আমরা চিত্রছায়া স্টুডিওতে চলে আসলাম, তারপরেরটা তোমরা দেখতে পাবে। আমার মডেল চলে আসার পরে আমি আমার মেকআপ স্টার্ট করে দিলাম তাড়াতাড়ি করে। প্রথমেই আমি আমার মডেলের মুখটাকে ক্লিন করে নিলাম, তারপরেই ফরএভার 52 এর হাইড্রেটিং স্প্রেটা ইউজ করলাম। সবার প্রথমে আমি আমার মডেলের আইব্রোটাকে সুন্দর করে শেপ করে নিলাম, তারপরে ইউজ করলাম আপ্লাইজারের একটি ওয়াটারপ্রুফ ময়শ্চারাইজার। ইউজ করার পরে হুডা বিউটির একটা প্রাইমার ইউজ করলাম। এই প্রোডাক্টগুলো তোমরা গরমে ইউজ করতে পারো, এই প্রোডাক্টগুলো গরমেতে খুবই হেল্পফুল প্রোডাক্ট। তারপরেই আমি আমার মডেলের ফেসে লিকুইড হাইলাইটার ইউজ করে নিলাম। লিকুইড হাইলাইটারটা ইউজ করার পরে তারপর দেখতে পাচ্ছ আমার মডেলের মুখটা একদম সোনার মতো চকচক করছে। তারপরেই আপ্লাইজারের প্যালেট থেকে একটু কারেক্টার করে নিলাম। ব্লেন্ড করার পরে আপ্লাইজারের ফাউন্ডেশন ইউজ করে নিলাম। তারপরে আপ্লাইজারের ফাউন্ডেশনের সাথে আমি যা যা ইউজ করলাম সেগুলো যদি তোমরা না ইউজ করো তাহলে আপ্লাইজারের ফাউন্ডেশনটা স্মুথ ভাবে ব্লেন্ড হয় না। এটা একটি খুবই ড্রাই ফাউন্ডেশন, এটা সহজে ব্লেন্ড হতে চায় না। তারপরেই আমি আমার অন্য মানুষদের জন্য একটু লিকুইড ব্লাশার বেশি দিয়ে ফেলেছি। সেখান থেকেও আমি এই লুকটা কিভাবে ক্রিয়েট করলাম এই সব কিছু জানতে গেলে আমার কাছে তোমাদের শিখতে হবে এবং নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে হবে। তারপরেই আমাদের কলকা এবং আই মেকআপ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ কলকাটা কত সুন্দর হয়েছে এবং আই মেকআপটাও এরকম হয়েছে। এই সব কিছুই তোমার ক্লাসে শেখানো হবে। তোমরা এরকম সুন্দর সুন্দর লুক শিখতে গেলে অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও। লাঞ্চ করার পরেই আমরা হেয়ার করতে বসে পড়লাম। এখন এরকম লুক বা এরকম হেয়ার সকল রিয়েল ক্লায়েন্ট চায়, তাই আমি তাদের জন্য স্পেশালি এই লুকটা ক্রিয়েট করলাম। আমার লুকটাকে গর্জাস করার জন্য আমি একটু সাবেকি জুয়েলারি ইউজ করে নিলাম। তারপরেই আমার কলকা আর্টিস্ট মডেলের হাতটাও কলকা করে ফেললো যাতে একটু ভরাট ভরাট লাগে, খালি খালি না মনে হয়। তারপরেই আমার মডেলের ফুল লুক কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ আমার মডেলের এই লুকটা পুরো কিরকম লাগছে। আর আমি এখানে আমার মডেলের মাথাতে একটি 3D মুকুট ইউজ করেছিলাম। আজকে আমার কালেকশন ছিল দিব্যেন্দুদার এবং ফটোগ্রাফিতে ছিল অভিজিৎ দা। আমার তো ইচ্ছা করে আমি প্রতিদিনই তোমাদের কাছে নতুন নতুন কাজ নিয়ে আসি, শুধু পেরে উঠি না সময়ের অভাবে। কারণ একটা মেকআপ আর্টিস্টের একটা শুটের পিছনে সারাটা দিন চলে যায়। যদি তোমরা লুকটাকে ভালোবাসা দাও তাহলেই আমার একটা মেকআপ আর্টিস্টের সাজানো সফল হয়। তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং লুকটা পুরোপুরি দেখতে থাকো।